তোরা মুসলমান, তোরা উটের মূত্র পান কর। আপনারা প্রায় সেই কথাটা শুনেছেন আমাদের গভীরভক্ত হিন্দু সনাতনী দাদাদের পক্ষ থেকে, এবং তার একটা হাদিস তারা পেশ করে থাকে। আসলে কি মুসলমানদেরকে উটের মূত্র খেতে নবী আলাইহিস সালাম তিনি বলেছিলেন? চলুন আমরা সেই হাদিসটা দেখি এবং এইসব সনাতনীদেরকে আমরা ছোট্ট জবাব দিয়ে আসতে পারি। চলুন, এ হচ্ছে সেই হাদিস। বুখারীতে এই হাদিসটা দুইবার এসছে, 3018 এবং 233 নম্বর হাদিস। হাদিসটা থেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে বেশ কিছু মানুষ তারা মক্কাতে আসে, নবীর কাছে আসে। এগুলো কিন্তু মুসলমান না, এরা হচ্ছে মুনাফিক। মুনাফিক কাদেরকে বোঝে একটু কমেন্ট করে দেখে নেবেন। তো এখানে নবীর কাছে এসে বলে যে নবী, আমরা তো অসুস্থ হয়ে যাচ্ছি, আপনাদের মদিনার পরিবেশ আমাদের জন্য ভালো হচ্ছে না, তো আমাদেরকে উটের ঘরে যেতে দেন। তো নবী তাদেরকে উটের ঘরে যেতে দেন। তখন তারা উটের প্রস্রাব এবং দুধ খায় এবং তারা তাদের পেটে যে সমস্যা হয়েছিল সেটা সুস্থ হয়ে যায়। এরপরে এই ব্যক্তিরা দেখবেন যে সে উটগুলোকে এবং উটের রাখালদেরকে, মানে উটের রাখালকে হত্যা করে উটগুলোকে নিয়ে চলে যায় এবং তারা মুরতাদ হয়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে এই হাদিস থেকে যে সেই ব্যক্তিরা আগে থেকেই মদিনাতে বা মক্কাতে তারা উটের প্রস্রাব পান করত এবং উটের দুধ খেত এবং নবীর কাছে অনুমতি চেয়েছে, নবী তাদেরকে অনুমতি দিয়েছে। আসলে এরা মুসলিম ছিল না, এরা ছিল মুনাফিক, পরে মুরতাদ হয়ে যায়, কেননা সেই উটটাকে তারা নিয়ে পালিয়ে যায় এবং রাখালটাকে হত্যা করে। আর মুসলমানকে নবী, একজন মুসলমান নবীর কাছে এসে বলে যে নবী, আমার ভাইয়ের পেটে তো অসুস্থ হয়েছে, আমরা কি করব? তো নবী বললেন মধু পান করো। যে সহিহ বুখারী 4521 নম্বর হাদিস। তার মানে বুঝতে পারছেন, মুসলমানদের জন্য আল্লাহ নবী বলেছেন যে তোমাদের পেটে যদি কোনো সমস্যা হয় তোমরা মধু পান করবে। আর মুনাফিক যারা কাফের ছিল তারা যখন এসেছে, তার আগে থেকে এই মূত্র পান করতে উঠে তাদের বলেছে যা তোমরা মূত্র পান যেহেতু করো, তোমরা মূত্র পান করো। তো কাদেরকে? এটা কাফের মুনাফিক, এরা মুসলিম নয়। তাই আমাদেরকে এই অভিযোগ করা অনর্থক যে মুসলমান তোমরা মূত্র পান করো। আর কোন মুসলমানকে দেখবেন না যে আল্লাহ নবী কখনো জীবনে একবার মূত্র পান করেছে, বা কোনো সাহাবী পান করেছে, কোনো তাবি পান করেছে। লক্ষ লক্ষ মুসলমান কেউ পান করেনি। আর দ্বিতীয় বিষয়, হিন্দুরা যে অভিযোগ করে তাদের লজ্জা লাগার দরকার আছে। কেন? তারা গরু প্রসঙ্গে, যেমন গরুকে তারা মা বলে, গরুকে তারা দেবতা বলে, গরু প্রস্রাব পান করলে তাদের অনেক পুণ্য অর্জন হয় এটা বলে, কিন্তু উটের সঙ্গে সম্পৃক্ত এমন কোনো কথাই পাবেন না। আমি কয়েকটা বলি, যেমন আল্লাহ নবী কখনো বলেনি জন্য সবাই গিয়ে দলবদ্ধভাবে উটের মূত্র পান করো, না, এই কথা বলেনি। উটের মূত্র খাবার হিসাবে পবিত্র, নবী এই কথা বলেনি। উটের মূত্র খেলে পুণ্য হবে, নবী এই কথা বলেনি। উটের মূত্র খেলে পাপ দূর হয়, এই কথা বলা হয়নি। উটের মূত্র পান করলে বা গোসল করলে অনেক রোগ থেকে মুক্ত পাওয়া যায়, এটা নবী বলেনি। উটের মূত্র দিয়ে নিজেকে, পরিবেশকে পবিত্র করতে নবী কখনো বলেনি। উটের মূত্র অনেক উপকারিতা আছে, এই কথা নবী কোনো হাদিসে বলেনি। উট আমাদের মা, বা উট আমাদের বাবা, বা উট আমাদের দেবতা, বা উট আমাদের আল্লাহর কোনো বাহন, এ কথা বলেনি। বা উটকে পুজো করো, বা উটকে কাছ থেকে তোমরা আশীর্বাদ নাও, বা উটের কাছ থেকে তোমরা দেবী রূপে, মা রূপে গ্রহণ করো, কোনো কিছু নেই। কিন্তু হিন্দু সনাতন ধর্মে স্পষ্টভাবে গরু ক্ষেত্রে এগুলোই বলা হয়। গরুকে আধ্যাত্মিক দেবতা হিসেবে পালন করা হয়, তাকে উপকার নেওয়া হয়, আধ্যাত্মিক উপকার। ইসলামে নাই। শর্ট কথা এটা, মুনাফিক কাফেরকে আল্লাহ নবী বলেছে তোমরা উটের মূত্র পান করো, কিন্তু মুসলমান যখন পেটের সমস্যা হয়েছে তখন বলেছে তোমরা মধু পান করো। অন্ধভক্ত সনাতনী গরুর গোবর খাবে, তারা এই হাদিস বুঝবে না। সহিহ বুখারী 3108 নম্বর হাদিস দেখলেই আপনারা সকলে বুঝতে পারবেন।